আমার দণ্ডবত, আমার নমস্কার, আমার জোহার আমি সবাইকে জানাই। মা বোনেদের জন্য আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক দণ্ডবত, অনেক জোহার, অনেক নমস্কার থাকলো। আমার ছাত্র যুব ভাই বোনেদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা সম্প্রতি ঈদ পালন করেছেন, তাদের খুশির ঈদ খুশির আলোকে আলোকিত করে দিক, আর অন্ধকার থেকে আলোতে সবাইকে নিয়ে আসুক, তার প্রার্থনা করব। গতকাল পয়লা বৈশাখ ছিল, শুভ নববৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো। একদিকে তপ্ত দগ্ধ গরম, অন্যদিকে প্রলয়, ঝড় ঝঞ্ঝা, তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয়। কারণ এটা আমরা ঠিক করি না, এটা ইলেকশন কমিশন ঠিক করে, বিজেপির সাথে কথা বলে ঠিক করে। যতদূর আমরা জানি, আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না, কিন্তু আমরা মেনে নিই, মেনে নেওয়া কর্তব্য বলে। তাই আজকে আমার সাথে আমার সাথী উদয়ন গুহ, অরূপ বিশ্বাস, আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন, আমাদের সাথে জগদীশচন্দ্র বার্মা বাসনিয়া, যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে, যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। রবি, আমার চিরকালের পরিচিত, চিরকাল রবি জলিল, এরা সকলে আমার সাথে কাজ করেছে। পার্থ, সকলেই। বংশীবদন বর্মা, ওদিকে আমার বিনয়, বিনয়কেও আমি চিরকাল চিনি, বিনয় কৃষ্ণ বর্মন। পরেশ অধিকারী, অনেক ইম্পর্টেন্ট লিডার, সুমিতা বর্মন, নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী, বংশীবদন বর্মন, অধীর রায় সহ আরো অনেকে মঞ্চে উপবিষ্ট আছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে, তাই আমি সবার নাম করে বলবো। এখানে খোকন মিয়াও আছে, আমিনা আহমেদও আছে, চন্দনা ভৌমিকও আছে, রাকেশ চৌধুরীও আছে, সঙ্গীতাও আছে, মাধবীও আছে, সকলেই আছে। হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি, এখানে আগত সকলকেই আমি অ্যাড্রেস করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাটিতে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা, কুচবিহারের ঘটনা? রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। হিপিকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পার্থরাও ভালো কাজ করছে, সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না। সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, চ্যাংড়াবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী, যেটা প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট হলদিবাড়ি, এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে?
আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে এসুন। আমি বলবো মহাশয়, আপনি এলেন, রাজমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট